যার যত আছে সে আরো তত চায়, আরো ধনী হতে চায়, আরো বড় হতে চায়, আরো প্রতিষ্ঠিত হতে চায়। এই আরো চাওয়ার আকাঙ্ক্ষাই আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মেঘাচ্ছন্ন করে রেখেছে, অন্ধকারে ঢেকে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই পর্যন্ত না তোমরা মরে কবর উপস্থিত হও, বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ এমন অসুস্থ প্রতিযোগিতা আপনি লিপ্ত আছেন, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তাও আপনার হুঁশ ফিরে না। আপনি ধন সম্পদ অর্জন করে কি করবেন? হয় খাবেন, নয় পরিধান করবেন, নয়তো জমা করবেন। আর কিছু করতে পারবেন? আর কিছু করা যাবে? এই যে আপনি এই সম্পদ অর্জন করলেন, এটা কি বৈধ ছিল? এটা কি চিন্তা করেছেন? যদি বৈধ না হয়, আল্লাহ তাআলার কাছে কি আপনার ইবাদত সমূহ গ্রহণযোগ্য হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ইয়াসাদু ইলাল্লাহি ইল্লা তাইয়িব, বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে উঠানোই হয় না। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, ওযু এবং গোসল ছাড়া যেমন কোনো নামাজ কবুল হয় না, অবৈধ সম্পদের কোনো দান আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। তাও কেন এত ব্যস্ততা? কেন এত অসুস্থ প্রতিযোগিতা?